কি তোমাদের দেখেও জিভে জল চলে আসছে, তাই তো? তো বৃষ্টির দিনে এরকম একটা রেসিপি হলে জাস্ট জমে যাবে। তো বাড়িতে তোমরা নিজেরাও বানিয়ে করে খেয়ে দেখো এবং কেউ এলে তাকেও বানিয়ে করে খেয়ে দেখো। তো আমি আশা করছি তোমাদের এটা ভালো লাগবে। তো দেখো রেসিপিটা আমি স্টার্ট করি। তো প্রথমে দেখো আমি এখানে বাগদা চিংড়ি নিয়ে নিয়েছি। তোমরা এখানে বাগদা চিংড়ি নেওয়ারই চেষ্টা করবে, কারণ এতে কি হবে, মাছটা খেতেও ভালো হবে এবং অনেকটা পরিমাণ মাছ পাওয়া যাবে। তো দেখো প্রথমে পিঠটাকে আমি ভালো করে চিড়ে নেব। তোমরা এই পিঠটাকে অবশ্যই চিড়ে নেবে, তাহলে কি হবে যে এখানে মশলাটাও ভালো করে ঢুকবে এবং খেতেও স্বাদ হবে। তো দেখো আমি কীভাবে প্রথমে আগে চিড়ে নিচ্ছি মাছগুলোকে। দেখেছো আমি পুরো ফ্ল্যাট করে নিচ্ছি একদম মাছগুলোকে চিড়ে নিয়ে। তো এইভাবে তোমরা মাছগুলোকে ভালো করে চিড়ে নেবে। এরপরে দেখো আমি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব এখানে ম্যারিনেট করার জন্য। তো দেখো প্রথমে আমি এই চিংড়ি মাছগুলোর মধ্যে দেবো লবণ। লবণের পর দেবো আমি এখানে গোলমরিচের গুঁড়ো এবং পাতিলেবুর রস দিয়ে আমরা এখানে আধ থেকে এক ঘন্টার মতো আমি এখানে ম্যারিনেট করে রাখবো, যাতে মাছটার মধ্যে লবণও ঢুকে যায় এবং খেতেও যাতে ভালো লাগে। এরপরে যতক্ষণে মাছটা ম্যারিনেট হচ্ছে আমি এখানে কিছু মশলা বানিয়ে নেব। তো দেখো প্রথমে আমি নিয়ে নেব কাঁচা লঙ্কা, তার মধ্যে নেব কয়েক কোয়া রসুন, এর মধ্যে ধনেপাতা নিয়ে নেব। নিয়ে আমি ভালো করে এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি ভালো করে এটাকে পেস্ট করে নেব। এরপর পেস্টটা কিন্তু তোমরা পুরো মিহি করবে না, একটু যাতে সামান্য পরিমাণ একটু থাকে দানা মতো দিয়ে আমি দেখো পেস্টটাকে ভালো করে এর মধ্যে আমি ম্যারিনেট করে নেব। নিয়ে আমি যতক্ষণে এখানে চিংড়ি মাছগুলো ম্যারিনেট হচ্ছে ততক্ষণে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। তো প্রথমে আমি এখানে 2 চামচ ময়দা নেব, 2 চামচ কর্নফ্লাওয়ার গুঁড়ো নেব, তার সাথে আমি এখানে নেব সামান্য পরিমাণ লবণ, লবণটা তোমাদের স্বাদ মতো দেবে। আর হাফ চামচ নেব আমি এখানে বেকিং পাউডার। তো আর নেব এখানে আমি গোলমরিচের গুঁড়ো। তো তোমরা বেকিং পাউডারটা এখানে পরিমাণ মতো দেবে। আমি এখানে 2 চামচ করে সব দিয়েছি বলে আমি হাফ চামচ দিয়েছি। তোমরা চাইলে এখানে তোমরা যেরকম পরিমাণ দেবে সেই পরিমাণ মতো দেবে। এবার একটা জায়গার মধ্যে আমি ময়দা এবং লবণকে ভালো করে মেখে রাখবো। এরপরে ওই ব্যাটারটার মধ্যে দেখো আমি এর মধ্যে ঠান্ডা জল দেবো, বরফ ঠান্ডা জল দেওয়ারই তোমরা চেষ্টা করবে, তাহলে ব্যাটারটা কিন্তু ফ্লাফিও হবে এবং খেতেও কিন্তু ভালো হবে। এছাড়াও তোমরা এর মধ্যে আর কিচ্ছু অ্যাড করবে না, যদি তোমাদের মনে হয় চিলি ফ্লেক্স দিতে পারো তো এখানে ভালো লাগবে খেতে, আমি এখানে দিইনি। তো দেখো আমি ময়দার কোটিংয়ের মধ্যে ভালো করে কোট করে নিয়ে এরপর আমি ব্যাটারের মধ্যে ভালো করে চুবিয়ে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। তেলটা যাতে গরম থাকে, তোমরা দেখো যাতে তেলটা যেন ঠান্ডা না থাকে, একদম ফুটন্ত তেলের মধ্যেই ছাড়বে। আর ছাড়ার পরে তেলটিকে মিডিয়াম করে দেবে, লো টু মিডিয়াম আঁচেতে মাছগুলোকে ভালো করে ফ্রাই করে নেবে। এরপরেই দেখো তৈরি হয়ে যাবে তোমাদের জন্য গরম গরম মচমচে চিংড়ি মাছের ব্যাটার ফ্রাই। তো তোমাদের এটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। কেমন? বাই।